হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে থেকে আমরা আবার তোমাদের জন্য যে অ্যানুয়াল এক্সামিনেশন বা ফাইনাল টার্ম তার যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে তোমাদের পড়ানো শুরু করব। তোমরা জানো যে থার্ড টার্মেও আমাদের মোট ছখানা এখানে গল্প আছে, মানে 4টে গল্প, 2টো কবিতা, 2টো বই মিলে ইংলিশ পেপার 2তে আছে। তাহলে আমরা আজকে থেকে সিলেবাস অনুসারে আমরা পড়ানো শুরু করব। প্রথমে আমরা যে হানিডু বইটা আছে, হানিডু বইয়ের যে লেসন 5 যেটা দ্য সামিট উইদিন, এখান থেকে পড়ানো শুরু করব। এবং তোমরা এটাও জানো যে সপ্তাহে 4 দিন টেক্সটটা পড়ানো হবে, আর বাকি 2 দিন যেটা শুক্রবার শনিবার তোমাদের গুগল মিটের মাধ্যমে আমরা আলোচনা করব। 4 দিনে যেটা পড়ানো হবে সেইটা ওই বাকি 2 দিন একটু আলোচনা করা হবে, তোমাদের একটু পড়া ধরা হবে, বা তোমরা কীরকম পড়ছো সেটা একটু যাচাই করা হবে, বা তোমাদের কোনো সমস্যা থাকলে বা বুঝতে কোনো অসুবিধা হলেও আমাকে জিজ্ঞাসা করলে সেই গুগল মিটের মাধ্যমে তোমাদের সেই ডাউট ক্লিয়ারেন্স করা হবে, এবং আমি পড়াও ধরবো। সেইভাবে গুগল মিটে ক্লাসটা নেওয়া হবে সপ্তাহে 2 দিন, 4 দিন এইটা পড়ানোর পরে প্রতি সপ্তাহে। তাহলে আজকে আমরা দ্য সামিট উইদিন এইটা পড়ানো শুরু করব। এখানে টাইটেলটা দেখে বোঝা যাচ্ছে এই ধরনের একটা টাইটেল আমরা দেখেছি, দ্য ট্রেজার উইদিন। আগে আমরা পড়েছি হাফিজ কন্ট্রাক্টরের দ্য ট্রেজার উইদিন, আর এখানে হচ্ছে দ্য সামিট উইদিন। সামিট মানে কি? সামিট মানে কিন্তু আমরা জানি যে পিক, চূড়া, শিখর বা যেটা টপ সবার উপর, সেটা হলো সামিট। এখানে সামিট মানে 2 ধরনের সামিটের কথা কিন্তু বলা হচ্ছে এই গল্পটা। একটা হলো ল্যান্ডের উপরে, আর্থের উপরে যে সামিটটা, মাউন্ট এভারেস্ট, তার সামিটের কথা বলা হচ্ছে। আর একটা সামিট যেটা বলা হচ্ছে সেটা হলো ইন্টারনাল সামিট, যেটা মানুষের মনের মধ্যেও এরকম যে সর্বোচ্চ চূড়া, মনের মধ্যেও মানুষের মধ্যে যে এন্ডিউরেন্স বা পারসিস্টেন্স বা উইল পাওয়ার এইগুলো আছে, এইগুলোকেও যেরকম একদিকে আমরা জয় করতে হবে আমাদেরকে, তেমনি অন্যদিকে আর একটা জয়ের কথা বলা হচ্ছে, যে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়া জয়ের কথা বলা হচ্ছে। এখানে এই 2টো সামিটের কথা বলা হচ্ছে। একটা হলো দ্য সামিট অফ দ্য মাইন্ড, আর একটা হলো দ্য সামিট অফ দ্য মাউন্ট এভারেস্ট। তাহলে এখানে উইদিন যেহেতু বলছে, তাহলে উইদিন আমরা দ্য সামিট অফ দ্য মাইন্ড এটাই আমরা এখানে ধরছি। এবং এর লেখকের নাম দেখো, এইচ.পি.এস. আলুওয়ালিয়া। এইচ.পি.এস. আলুওয়ালিয়া যাকে বলা হচ্ছে। তাহলে এটা হলো সংক্ষিপ্ত নাম, কিন্তু এখানে দেওয়া আছে এইচ.পি.এস. তাহলে এইচ.পি.এস. এর পুরো নাম কি? পুরো নাম কিন্তু দেখো, হরিপাল সিং আলুওয়ালা। হরিপাল সিং আলুওয়ালা এইটা হলো পুরো নাম। এবং ইনি জন্মগ্রহণ করেন 6 নভেম্বর। 6 নভেম্বর জন্মগ্রহণ করেন ইনি। কত সালে? 1936-এ জন্মগ্রহণ করেন। কোথায়? শিয়ালকোট, পাঞ্জাব প্রভিন্সের মধ্যে পড়ে, এখন যেটা পাকিস্তানের মধ্যে অবস্থিত শিয়ালকোটটা। মানে 1936 6 নভেম্বর এই হরিপাল সিং আলুওয়ালা জন্মগ্রহণ করেন। এইবার আমরা দেখো, ইনি নিজের কথা এখানে বলেছেন, কারণ মেজর এইচ.পি.এস. আলুওয়ালা সে ছিল যে ভারতের প্রথম যে মাউন্ট এভারেস্টের চূড়ায় যে উঠেছিল বা অভিযান চালানো, তার একজন সফল মেম্বার ছিলেন তিনি, যেটা 1965-এ হয়েছিল। এবং হাউ ডিড হি ফিল হোয়েন হি স্টুড অন দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে তার অনুভূতিটা কি হয়েছিল যখন তিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, তখন তার ফিলিংসটা কীরকম, সেইটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। লেট আস হিয়ার হিজ স্টোরি ইন হিজ ওয়ার্ডস, ক্লাইম্বিং দ্য সামিট অ্যান্ড দেন দ্য মোর ডিফিকাল্ট টাস্ক অফ ক্লাইম্বিং দ্য সামিট উইদিন।
তাহলে তিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, জয় করেছিলেন, এবং তারপর বলা হচ্ছে তারপর এটা একটা কঠিন কাজ। এভারেস্টের চূড়ায় ওঠা কিন্তু সোজা কাজ নয়, যথেষ্ট কঠিন কাজ। কিন্তু তার থেকে আরো বেশি কঠিন বলা হচ্ছে ক্লাইম্বিং দ্য সামিট উইদিন, ক্লাইম্বিং দ্য সামিট অফ দ্য মাইন্ড। এইটা কিন্তু একেবারে ইজি টাস্ক নয়, এটাও একটা কঠিন কাজ। সেইটা এখানে বলা হচ্ছে, তোমরা দেখো। ওয়াক অল দ্য ইমোশনস হুইচ সার্চড থ্রু মি, যে সমস্ত ধরনের যে সমস্ত যে ইমোশনস, এখানে ফিলিংস, যেটা তার আমার মনের মধ্যে উদয় হয়েছিল, অ্যাজ আই স্টুড অন দ্য সামিট অফ এভারেস্ট, যখন আমি এভারেস্টের শিখরে উঠলাম তখন। লুকিং ওভার মাইলস অফ প্যানোরামা বিলো আস, যে চারিদিকে তাকিয়ে, নিচে তাকিয়ে দেখা গেল মাইলের পর মাইল, যেটা প্যানোরামা। তাহলে প্যানোরামা এখানে মানে কি বলা আছে, যে বিস্তৃত দৃশ্য। এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে দেখো, ভিউ অফ আ ওয়াইড এরিয়া বা সাইট। প্যানোরামা মিনস সাইটও বলা যেতে পারে। সাইট বা এখানে বলা যায় ভিউ অফ আ ওয়াইড এরিয়া, একটা বিস্তৃত এলাকা যেটা দেখা যায় উপরে দাঁড়িয়ে। দ্য ডমিনেন্ট ওয়ান আই থিঙ্ক ওয়াজ হিউমিলিটি, এবং প্রধান যে ব্যাপারটা সে অনুভব করেছিল সেটা হলো হিউমিলিটি। হিউমিলিটি মানে কি? হিউমিলিটি, হিউমিলিটি মিনস মডেস্টি, বিনম্রতা যাকে বলা হয়, এইটা সে অনুভব করেছিল। দ্য ফিজিক্যাল ইন মি সিমড টু সে থ্যাংক গড, যে তার শরীর এই সময়, এখানে ফিজিক্যাল মানে তার বডি, বা যখন সে উপরে উঠলো তখন তাকে কি মনে হলো, যে সে কি বলছে, যে থ্যাংক গড, যে ঈশ্বর তোমাকে ধন্যবাদ। ইটস অল ওভার, তার মানে ইট হ্যাজ এন্ডেড। তার যে স্বপ্ন ছিল, তার যে এতদিন একটা ইচ্ছা ছিল যে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠবে, সেটা পূর্ণ হলো। এই জন্য বলছে থ্যাংক গড। However, instead of being jubilant, there was a tinge of sadness. এবং তার যে উল্লসিত হয়েছিল, instead of being jubilant, দেখো যে jubilant means delighted, তা সে যে প্রমাণান্বিত হওয়া, যে আনন্দিত হওয়া, খুশি হওয়া, কিন্তু এর মধ্যেও কিন্তু তার মধ্যে একটা আমরা টিনস অফ স্যাডনেস, একটা মন মরা ভাব বা একটা উদাস এর লক্ষণ কিন্তু আমরা দেখতে পেলাম। টিনস মানে এখানে চিহ্ন, ট্রেস বা বলা যেতে পারে। Was it because I had already done the ultimate in climbing and there would be nothing higher to climb? তাহলে এই যে তার উদাস হওয়ার কারণটা কি? এর কারণ কি এটাও হতে পারে যে তার যে সর্বোচ্চ চূড়ায় যেটা তার ওঠার কথা সেটা কমপ্লিট হয়ে গেছে, আর উপরে ওঠার কিছু নেই। অল রোডস হিয়ার আফটার উড লিড ডাউন, যে এর পরে সব রাস্তা সব নিচে নেমে গেছে। তার মানে সর্বোচ্চ উপরে যে রাস্তাটা সেটা সে পার করেছে, এইবার এর উপরে আর নেই। তার মানে আর যেখানে উঠতে যাবে বা যা হোক সব এর থেকে কম, মানে নিচে নেমে গেছে রাস্তাটা, মানে এত উঁচু নয়, আর সর্বোচ্চটা তার জয় করা হয়ে গেছে, সেটাই বলছে। বাই ক্লাইম্বিং দ্য সামিট অফ এভারেস্ট ইউ আর ওভারওয়েলমড বাই আ ডিপ সেন্স অফ জয় অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। যখন তুমি এভারেস্টের চূড়ায় এইভাবে উঠবে তখন তুমি লক্ষ্য করবে যে তুমি অত্যন্তভাবে কি মানে অভিভূত হওয়া, কিসে? বাই আ সেন্স অফ জয়, আনন্দে এবং কৃতজ্ঞতার তুমি পুরো অভিভূত হয়ে যাবে। থ্যাঙ্কফুলনেস অ্যান্ড ডিপ সেন্স অফ জয়, এর দ্বারা তুমি অভিভূত হবে। ইট ইজ আ জয় হুইচ লাস্ট আ লাইফ, এটা এমন এক ধরনের আনন্দ যেটা সারা জীবন বিরাজমান থাকে। দ্য এক্সপিরিয়েন্স চেঞ্জেস ইউ কমপ্লিটলি, এই যে অভিজ্ঞতাটা, পর্বত যে শিখর জয় করার যে অভিজ্ঞতা, এইটা কিন্তু তোমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন আনবে তোমার মধ্যে। দ্য ম্যান হু হ্যাজ বিন টু দ্য মাউন্টেন্স ইজ নেভার দ্য সেম অ্যাগেন, যে লোক একবার এরকম পর্বতের শিখরে উঠেছে সে কিন্তু আর আগের মতো আর থাকে না। সে কি হয়, যে হি ইজ আ টোটালি চেঞ্জড ম্যান, সে সম্পূর্ণরূপে একজন পরিবর্তিত মানুষে পরিণত হয়। অ্যাজ আই লুক ব্যাক অ্যাট লাইফ আফটার ক্লাইম্বিং
Everest, I cannot help remarking about the other summit. যখন আমি যদি আমার এই পর্বতের শিখরে ওঠার পরে যদি আমি একটা বিষয় এখানে উল্লেখ না করে পাচ্ছি না, সেটা হলো আর একটা শিখরের কথা আমাকে এখানে বলতে হচ্ছে। সেটা কি? দ্য সামিট অফ দ্য মাইন্ড। দ্য সামিট অফ দ্য মাইন্ড মানে এখানে কি? লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অফ থট অ্যান্ড ইমাজিনেশন। এখানে তোমাদের দেওয়া আছে বইয়ে, পরে দেখবো কম্প্রিহেনশন চেকে এখানে। তাহলে দ্য সামিট অফ দ্য মাইন্ড, তার মনের ভিতরের যে মাউন্টেন আছে সেইটার কথা বলা হচ্ছে। নো লেস ফর্মিডেবল, নো ইজিয়ার টু ক্লাইম, এটাও কিন্তু কম চ্যালেঞ্জিং নয় এবং এটাও কিন্তু জয় করা সোজা নয়। তাহলে দ্য সামিট অফ দ্য মাইন্ড মানে আমাদের মনের মধ্যে যেখানে বলা হচ্ছে যে এন্ডিউরেন্স, পারসিস্টেন্স, উইল পাওয়ার, এইসবগুলো কথা, পেশেন্স, ডেলিজেন্স, উইল, এইসবগুলো আমাদের প্রত্যেক মনের যে বিরাজমান এবং এইগুলো জয় করাও কিন্তু কম কথা নয়। ইভেন হোয়েন গেটিং ডাউন ফ্রম দ্য সামিট, এবং যখন আমরা গেটিং ডাউন ফ্রম দ্য সামিট, শিখর থেকে আমরা নিচে নামলাম, ওয়ান্স দ্য ফিজিক্যাল এক্সারশন হ্যাড গান, যখন আমার এই শারীরিক অবসাদটাও চলে গেল, আই বিগান আস্কিং মাইসেলফ দ্য কোশ্চেন্স, আমি নিজেকে একটা প্রশ্নটা করলাম, হোয়াই আই হ্যাড ক্লাইম্ব এভারেস্ট, কেন আমাকে এই এভারেস্টে চড়তে হবে বা চড়েছিলাম, এভারেস্টে চড়ার কারণটা কি, এই প্রশ্নটা আমার মনের মধ্যে দেখা দিল। হোয়াই ডিড দ্য অ্যাক্ট অফ রিচিং দ্য সামিট অফ সাচ এ হোল্ড অন মাই ইমাজিনেশন, যে এই শিখরে যে ওঠার এই যে কাজটা, এই কাজটা কেন আমার কল্পনা শক্তির উপরে এরকম একটা হোল্ড করেছিল, কেন আমার কল্পনা শক্তিকে গ্রিপ করেছিল। হোল্ড মিনস কি এখানে বলা হচ্ছে HOLD, হোল্ড মিনস গ্রিপ, এখানে যেটা বলা হচ্ছে। তারপর ইট ওয়াজ অলরেডি আ থিং অফ দ্য পাস্ট, কারণ এটা তো একটা অতীতের ব্যাপার, সামথিং ডান ইয়েস্টারডে, যেটা গতকাল করা হয়েছিল। হয়ে উইথ এভরি পাসিং ডে, প্রতিটা দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, ইট উড বিকাম মোর রিমোট, ততই যেন এটা পুরনো হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে এটা তত রিমোট হচ্ছে। অ্যান্ড দেন হোয়াট উড রিমেন, তখন আর কি বাকি থাকবে, উড মাই মেমোরিজ ফেড স্লোলি আওয়ে, আস্তে আস্তে কি আমার এই স্মৃতিটা, কিসের স্মৃতি, মেমোরিজ অফ ক্লাইম্বিং দ্য মাউন্ট এভারেস্ট, এই যে স্মৃতি এইটাকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, সেটা বলছে। All these thoughts led me to question myself as why people climb mountain, এবং এই সমস্ত চিন্তা করতে তখন আমার মনের মধ্যে একটা নিজে একটা প্রশ্ন আমি করলাম যে কেন মানুষ এই পর্বতে চড়ে। ইট ইজ নট ইজি টু আনসার দ্য কোয়েশ্চেন্স, এই প্রশ্নের উত্তরটা দেওয়া কিন্তু সোজা নয়। দ্য সিম্পলেস্ট আনসার উড বি, সবচেয়ে সোজা উত্তর যেটা হবে যে others have said because it is there, কারণ অন্যরা এখানে বলবে কারণ এটা এখানে মাউন্টেনটা এখানে আছে, এই জন্য মানুষ এটা চড়ে। ইট প্রেজেন্টস গ্রেট ডিফিকাল্টিস, কারণ এটা চড়া খুব একটা কঠিন কাজ, এই জন্য অনেকে এই কঠিন কাজটা জয় করার জন্য এটা করে। ম্যান টেক্স ডিলাইট ইন ওভারকামিং অবস্ট্যাকলস, কারণ মানুষ সাধারণত এই যে বাধা বিপত্তি এইসব অতিক্রম করে যদি করতে পারে তাহলে বেশি আনন্দ পায়, এই জন্য এরা এটা করে। দ্য অবস্ট্যাকলস ইন ক্লাইম্বিং আ মাউন্টেন আর ফিজিক্যাল, কারণ এটা হলো কিন্তু একটা শারীরিক ব্যাপার, এই যে পর্বত আরোহণ করার এই যে বাধা বিপত্তি অতিক্রম করে যাওয়া, এটা কিন্তু একটা শারীরিক ব্যাপার। আর ক্লাইম্ব টু আ সামিট মিনস এন্ডিউরেন্স, পারসিস্টেন্স অ্যান্ড উইল পাওয়ার, তাহলে এই যে শিখরে চড়ার এর মানে হলো কি, তোমার সহিষ্ণুতা, তারপর পারসিস্টেন্স দৃঢ়তা, এবং উইল পাওয়ার মানে প্রবল ইচ্ছা শক্তি, তাহলে এইগুলো কিন্তু এর দ্বারা এখানে বোঝানো হচ্ছে। তাহলে এন্ডিউরেন্স মিনস কি, এন্ডিউরেন্স মিনস পেশেন্স, আর কি আছে পারসিস্টেন্স, দেখো পারসিস্টেন্স, পারসিস্টেন্স মিনস কি ডিলিজেন্স, ডিলিজেন্স, আর উইল পাওয়ার মিনস উইল, এটা এখানে বলা যেতে পারে। দ্য ডেমনস্ট্রেশন অফ দিস ফিজিক্যাল কোয়ালিটিস ইজ নো ডাউট এক্সেলারেটিং,
তাহলে অ্যাজ ইট ওয়াজ ফর মি অলসো, তাহলে এই যে শারীরিক গুণগুলো, এইগুলো যে অভিব্যক্তি, এটা নিঃসন্দেহে যথেষ্ট রোমাঞ্চক। এক্সিলারেটিং মানে ভেরি এক্সাইটিং। অ্যাজ ইট ওয়াজ ফর মি, এটা আমার ক্ষেত্রে এরকম হয়েছিল। আই হ্যাভ আ মোর পার্সোনাল আনসার টু দ্য কোশ্চেন্স, এই প্রশ্নের আমার ব্যক্তিগত একটা উত্তর আছে। ফ্রম মাই চাইল্ডহুড আই হ্যাভ বিন অ্যাট্রাক্টেড বাই মাউন্টেন, আমি শৈশবকাল থেকেই এই পর্বতের প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। আই হ্যাড বিন মিজারেবল লস্ট, যে আমি ছিলাম সম্পূর্ণ মিজারেবল মিনস আনহ্যাপি, লস্ট মিনস এখানে পথভ্রষ্ট, হয়েন ফ্রম মাউন্টেন্স, যখন আমি পর্বত থেকে দূরে ছিলাম, মানে এর থেকে আমি দূরে থাকতে পারতাম না, সবসময় আমি এই পর্বতের কথাই ভাবতাম। ইন দ্য প্লেন্স, এই সমতলে বাস করে। মাউন্টেন্স আর নেচার ইন ইজ বেস্ট, যে মাউন্টেন হলো মানে প্রকৃতির একটা মানে অপরূপ একটা সৌন্দর্য এখানে লক্ষ্য করা যায়, নিসর্গ যে একটা শোভা এখানে দেখা যায়। দেয়ার বিউটি অ্যান্ড ম্যাজেস্টি পোজ আ গ্রেট চ্যালেঞ্জ, তাদের এই যে সৌন্দর্য এবং যে ম্যাজেস্টি, যে গ্র্যান্ডার, যে দৃশ্য বা প্রতাপ, এইটা অফার আ গ্রেট চ্যালেঞ্জ, এটাও একটা চ্যালেঞ্জ নিয়ে আসে। অ্যান্ড লাইক মেনি অন্যান্য বিষয়ের মতো, আই বিলিভ দ্যাট মাউন্টেন্স আর এ মিনস অফ কমিউনিয়ন উইথ গড, যে আমি এটা বিশ্বাস করি যে পর্বতে চড়া মানে এখানে ঈশ্বরের সঙ্গে সান্নিধ্য লাভ করা। কমিউনিয়ন মিনস স্টেট অর ফিলিং অফ ক্লোজ রিলেশনশিপ উইথ গড। তাহলে এই পর্যন্ত থাকবে, তোমরা করবে। থ্যাংক ইউ।